এবং সুস্থ আছো। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এই ক্লাসে জয়েন করবে তারা নিজেদেরকে মিউট রাখবে এবং আমরা যখন একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে যাব, এক স্লাইড থেকে যখন আরেক স্লাইডে যাব, তখন তোমরা প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ইয়েস বলে তোমরা আমাদেরকে সিগন্যাল দিবে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী স্লাইডে যাব। ক্লাস ফলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাতে করে কোনরূপ সাউন্ড না হয়। সবসময় নিজেদেরকে মিউট রাখবে, আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, তোমরা সবাই নিজেদেরকে মিউট রাখবে। আমরা যখন ক্লাসগুলো করব তখন প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করবে, কারণ এটি আমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পেজে বেসিক্যালি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? তো সুতরাং জি স্যার, এখানে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, যেহেতু সারা বিশ্বের এটা জাতীয় বিশ্ববিদ্যালয় আর্কাইভে থাকবে এবং এটা আফটার অল আমাদের কলেজেও আমরা এটা ইনশাআল্লাহ দিয়ে দেব। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করার আগে আমাদের 15টি ক্লাসের মধ্যে এই ক্লাসগুলোর পরে আমি আমাদের প্রচলিত ক্লাস দেব। এগুলা কিন্তু আমাদের রুটিন ক্লাসের বাহিরের ক্লাস। তো সেখানে আমরা যে ইয়েটা পড়াচ্ছি, আমাদের আজকের চ্যাপ্টারটি হচ্ছে যে হাইড্রোডাইনামিক্সের। এটা হাইড্রোডাইনামিক্স, এখানে অন্য কথা বলিও না কলেজে, ঠিক আছে? মানে ক্লাসের বাহিরে যে এটা অমুক পড়াচ্ছে, অমুক জায়গায় আছে, এসব কথা এখানে বলার দরকার নাই। এটা আমরা পরে অন্য সময় কথা বলবো এই বিষয়ে। আর ক্লাসে জয়েনিং ব্যাপারে দিয়ে থাকবা। আমরা যেটা প্রথমে পড়াবো, যে প্রথমে হচ্ছে ইকুয়েশন অফ মোশন। আমাদের চ্যাপ্টারটি হচ্ছে, দেখো, ইকুয়েশন অফ মোশন। নিজেদেরকে আনমিউট করো, সবাই নিজেদেরকে আনমিউট করো। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন বলতে আমরা কি বুঝি, দেখো। ইকুয়েশন অফ মোশনের মধ্যে আমরা কি কি পাবো? আমরা পাবো ইকুয়েশন অফ কন্টিনিউইটি, আমরা পাবো ইকুয়েশন অফ কন্টিনিউইটির পরে পাবো অয়লার্স ইকুয়েশন অফ মোশন, আমরা পাবো ল্যাম্পস হাইড্রোডাইনামিক্যাল ইকুয়েশন, আমরা পাবো প্রেসার ইকুয়েশন, আমরা পাবো এনার্জি ইকুয়েশন, আমরা পাবো বার্নৌলিস ইকুয়েশন, আমরা পাবো হেলমহোল্টজ ভর্টিসিটি ইকুয়েশন। এই হচ্ছে আমাদের যে কয়টি ইকুয়েশন অফ মোশন বলতে যা বোঝায়, আমরা এই চ্যাপ্টারে এই প্রত্যেকটি ইকুয়েশন নিয়ে আলোচনা করব। এবং আমাদের প্রথম টপিকটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ইকুয়েশন অফ কন্টিনিউইটির মধ্যে ইকুয়েশন অফ কন্টিনিউইটি কত রকমের আছে, দেখো। আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউইটি আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আছে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আছে, এবং ইকুয়েশন অফ কন্টিনিউইটি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে আছে। এটা হচ্ছে আমাদের টোটাল ইকুয়েশন অফ কন্টিনিউইটি। আমি আবার বলছি, 4টা ফর্ম আছে। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। তো আমাদের ক্লাসে আমরা যদি এগুলো পড়াতে যাই, তাহলে আমাদের এই 4টা থিওরি পড়াতে পড়াতে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো সুতরাং আমরা এখানে বেসিক্যালি আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা, আমরা সেটার উপরে বেশি জোর দেব, কারণ আমাদের এখানে 40 মিনিটের ক্লাস, সীমিত সংখ্যক ক্লাস, আমরা 15টি ক্লাসে টোটাল সিলেবাস শেষ করতে হবে। তো সুতরাং আর জয়েনিং এর ক্ষেত্রে তোমরা 2-3 মিনিটের মধ্যে জয়েন করে ফেলবা। কেউ এখন আসতেছ, এরপরে আর হয়তো জয়েন করানো যাবে না। যাই হোক, তো ইকুয়েশন অফ কন্টিনিউইটি, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। দিস ইজ মোস্ট পপুলার ফর্ম অফ ইকুয়েশন অফ কন্টিনিউইটি। কেন?
এই ইকুয়েশনটা দিয়েই আমরা আমাদের এখানে যে এক্সারসাইজ গুলো আছে, আমরা যদি কিছু অঙ্ক করতে যাই, কিছু সলভ প্রবলেম থাকে, তাহলে আমাদের সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো ইকুয়েশন অফ কন্টিনিউটি। এখানে দেখো যে ইকুয়েশন অফ কন্টিনিউটি হলে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ডব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু 0। এখানে তোমরা আমার লেকচার গুলো, আমার প্রিন্টিং মিস্টেক যদি থেকে থাকে দুই একটি, সেটা আমরা চেষ্টা করব বলার জন্য। আর যারা শুনবে না, হয়তো অনেকের কারেন্ট নেই, যারা শুনতে পারছো না, দেখবে না, তারা পরবর্তীতে আমার কমেন্টে, আমার ইউটিউব কমেন্টে তোমরা করে দিলে আমরা পরবর্তীতে এই স্লাইড গুলোর কারেকশন দিয়ে দেবো। যেহেতু ইউটিউবের মাধ্যমে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সুতরাং আমি এটা কারেকশনও দিতে পারবো। প্লেট অনুযায়ী, ক্লাস অনুযায়ী আমরা কারেকশন দিয়ে দেব। এখানে ইউ ভি ডাব্লিউটা হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। তো আমরা এই ইকুয়েশনটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, ইকুয়েশন অফ কন্টিনিউটি আসলে কি, আমরা একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। Equation of continuity represents that the product of cross-sectional area of the pipe and the fluid speed at any point along the pipe is always constant. This product is equal to the volume flow per second or simply the flow rate. অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটিটাকে আমরা যে পরিমাণ ভলিউমটা মানে কোন পাইপের ভিতর দিয়ে যাবে, ঠিক সেই পরিমাণেই বের হবে। একদম সহজ কথা। এই ইকুয়েশন অফ কন্টিনিউটি হচ্ছে কোন পাইপ, কোন চ্যানেল, কোন টিউব, কোনো কিছু দিয়ে যেই পরিমাণ তরল যাবে, ঠিক সেই পরিমাণ তরলেই বের হবে। এইটার নামই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। তোমরা স্টেটমেন্ট, আমরা বাংলা বলি, এইটা একদম সহজ কথা হবে এটা। অথবা তোমরা যদি বলি ইকুয়েশন অফ কন্টিনিউটিটা অনেক স্যারে অনেক ভাবে লিখেছে, আমরা এখানে দুই তিন ভাবে লিখেছি। দেখো এখানে আমি লিখছি ভি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ টোটাল ভলিউমটা, ভলিউম ফ্লো রেটটা ফ্লো এরিয়ার সাথে ভেলোসিটির গুণফলের সমান, এবং এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমাদের এখানে বলেছে রিপ্রেজেন্ট দ্য প্রোডাক্ট অফ ক্রস সেকশনাল এরিয়া অফ দি পাইপ এন্ড ফ্লুইড স্পিড। এই যে এই ক্রস সেকশনাল এরিয়া এবং ফ্লুইড স্পিড, এই দুইটার গুণফলটা টোটাল ভলিউমের সমান। The speed at the point along this always constant, অর্থাৎ এই ভলিউমটা সব সময় এর সমান, ও ভেলোসিটির সমান। এটা আমরা যদি আরেকটু ইয়েতে যাই, যে কি আমাদের একটা ছবি দেখো, আমরা কৃতজ্ঞ, আমি এই ছবিটা কিন্তু ইয়ে থেকে নিয়েছি, এত সুন্দর ছবি আমরা আঁকতে পারবো না। তোমাকে যদি বলে, যেহেতু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, যদি আসে 1 নম্বরে ইকুয়েশন অফ কন্টিনিউটি কি, তখন তুমি এটা লিখলেই ফুল মার্কস আগে দিয়ে দিতে পারবে। ভি ইকুয়াল টু এ কিউ, ব্যাখ্যাটা বলবে, এখানে ব্যাখ্যাটা বলবে ভি হচ্ছে ভলিউম ফ্লো রেট, এ হচ্ছে ফ্লো এরিয়া, আর কি হচ্ছে ভেলোসিটি অফ দি ফ্লো। যদি 1 নম্বরের প্রশ্ন আসে তাহলে এটা দিলে হবে, আর যদি 4 নম্বরের প্রশ্ন আসে তাহলে এটা দিতে হবে। এটাতে কি আছে দেখো, এখানে একটা ক্রস সেকশনাল এরিয়া আছে A1, আর ফ্লুইড ভেলোসিটি লিখেছে V2। হ্যাঁ, না, ফ্লুইড ভলিউম হচ্ছে V2। তো এখন এল ভি, স্যার এটা হচ্ছে V1, এটা V2। ছবিটা একটু স্পষ্ট কিনা, আমার অবশ্য চোখের পাওয়ারও সমস্যা হতে পারে। ছবি কি পরিষ্কার আছে? ছবিটি ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, তাহলে আমি করে দিচ্ছি। এটা A1 বোঝা যায়, এটা A1, এখানে দেখো তাহলে ভালো বোঝা যাবে। এখানে যদি বোঝা না যায়, এখানে বোঝা যাবে। তাহলে Q1টা যেটা কোয়ান্টিটি, অর্থাৎ টি V1 এরিয়াটা যায় টি সময়, তাহলে একক সময় যেটা যায় সেটা হলো V1/T। দিস ইজ হলো Q1, দিস ইজ হচ্ছে Q1। আর V1 মানে হচ্ছে, আমরা একটু আগে পড়েছিলাম যে V1 মানে ক্রস সেকশনাল এরিয়া ইনটু হচ্ছে লেংথ, এখানে হচ্ছে লেংথ বা ভেলোসিটি আর কি। তাহলে A1 Q1 বাই হচ্ছে T, তাহলে Q1 ইকুয়াল টু A1 কে A1 ইনটু L1/T1। এই L1/T1 হচ্ছে V1, এই যে এখানে দেখো V1। তো সুতরাং Q1 ইকুয়াল টু হচ্ছে কি A1 V1। আমরা আমাদের যে বর্ণনায় বলেছি, এক এক স্যারে এক এক ভাবে বলেছে। Q1 হচ্ছে টোটাল কোয়ান্টিটি মানে ভলিউম, এটা হচ্ছে V। আর এখানে হচ্ছে A1 হলো ক্রস সেকশনাল এরিয়া, আর ওখানে সূত্রটা ছিল এই যে দেখো,
এখানে সূত্রটা ছিল এই যে ভি হচ্ছে ওখানে কিউ1 আর কিউটা হচ্ছে ভেলোসিটি। আমরা ফ্লুইডের ক্ষেত্রে সবসময় ভেলোসিটিটাকে সাধারণত কিউ ধরা হয়, কিন্তু এখানে যেহেতু চিত্রটা আমি ইয়ে থেকে নিয়েছি, নেট থেকে নিয়েছি, সেই জন্য আমি এখানে ওই ইয়েটাকে ভি1টা ধরতে হয়েছে, কারণ এই চিত্রটা তো আর আমার পক্ষে এডিট করা সম্ভব না, আর আমি এত সুন্দর চিত্র আঁকতেও পারবো না। তো সেই জন্য বেসিক্যালি কিউ1 অংশে আমার যে ভলিউমটা হচ্ছে এইটা, আর কিউ2 অংশে ভলিউমটা হচ্ছে, সরি, এই অংশে ভলিউম, A1 অংশে ভলিউম হচ্ছে এটা, আর A2 অংশে ভলিউম হচ্ছে এইটা। তাহলে এই দুটো সমান, এইটার নামেই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ইকুয়েশন অফ কন্টিনিউইটি আরেকটা নাম হচ্ছে মাস কনজারভেশন। আমরা লিখেছি কিনা দেখো, ইকুয়েশন অফ কন্টিনিউইটি, এটাকে মাস কনজারভেশন বলে। আচ্ছা, তাহলে এই সেকশনটা আমরা আবার দেখো, কি হচ্ছে কোয়ান্টিটি অফ ফ্লুইড এন্টার থ্রু দ্য ক্রস সেকশন এরিয়া A1, আর কিউটা হচ্ছে কোয়ান্টিটি অফ ফ্লুইড আউট থ্রু দ্য ক্রস সেকশন এরিয়া, অর্থাৎ কোন পাইপের ভিতর দিয়ে যে পরিমাণ তরল ঢুকবে ঠিক সেই পরিমাণে বাইর হবে। এটাকে বলা হয় মাস কনজারভেশন বা ভরের নিহিততার সূত্র, এবং এটার নাম হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ইকুয়েশন অফ কন্টিনিউইটি, এটার পরে আমাদের এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, তোমাদের যাদের যাদের সাউন্ড হচ্ছে তারা নিজেদেরকে মিউট করে রাখো প্লিজ, তোমরা নিজেদেরকে মিউট করে রাখো। দেখো অনেকের সাউন্ড হচ্ছে কেন জানো, মিউট করে ফেলো। দি ইকুয়েশন অফ কন্টিনিউইটি আর ইউজড, এখন আমরা অনেক সময় 1 নম্বরে আসতে পারে বা 4 নম্বরে দিলেও দিতে পারে যে ইকুয়েশন অফ কন্টিনিউইটি ব্যবহার লিখো। তোমরা অনেক সময় প্রশ্ন করে থাকো, স্যার এগুলা পড়ে কি লাভ, এগুলার ব্যবহার তো দেখি না আমরা। আসলে হায়ার এডুকেশনে প্রত্যেকটি জিনিসের এই ব্যবহার আছে। তুমি যদি ইকুয়েশন অফ কন্টিনিউইটি কে অন্য কোনো জায়গায় ব্যবহার করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশনটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন ইকুয়েশনটা যখন চেঞ্জ হয়ে যাবে ইকুয়েশনটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন তুমি সেটার জন্য পিএইচডি ডিগ্রিও পেয়ে যেতে পারো, কারণ হচ্ছে যেহেতু ইকুয়েশনটাকে চেঞ্জ করে তুমি অন্য জায়গায় ব্যবহার করতে পেরেছো। তো যাই হোক, ইকুয়েশন অফ কন্টিনিউইটি আর ইউজড ইন পাইপস, টিউবস, ডাক্টস উইথ ফ্লোয়িং ফ্লুইড অর গ্যাস, অর্থাৎ যে কোনো পাইপ, যে কোনো টিউব, যে কোনো নল, হ্যাঁ, এগুলোর ভিতর দিয়ে যে ফ্লুইড গুলো ব্যবহৃত হবে, হ্যাঁ, বা গ্যাস গুলো ব্যবহৃত হবে। তোমরা জানো যে আমাদের যে ফিজিক্যাল বডি গুলো দুটি স্টেট আছে, একটা হচ্ছে সলিড স্টেট আর একটা হচ্ছে ফ্লুইড স্টেট। ফ্লুইড কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে লিকুইড। এই দুটো মিলে একত্রে কিন্তু ফ্লুইড। আমরা সেটা প্রথম ক্লাসে বলেছি, যেহেতু তোমরা প্রথম ক্লাসটাতে অনেকে ছিলে না, কোনো সমস্যা নেই। আমাদের এই ক্লাসগুলো যেহেতু আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের এই মাসের ভিতরে এগুলো সব জমা দিতে হবে, জমা দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় যেদিন আমাদের ক্লাসগুলো তাদের পেজে ইয়ে করবে, এখন তো এগুলো ইভ্যালুয়েশন হচ্ছে কিন্তু ক্লাসগুলো, তোমরা যে কেউ যদি উল্টাপাল্টা কথা বলো বা ব্যাড সাউন্ড হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাকে ফোন করে বলবে যে আপনার ক্লাসে নয়েজ হয়েছে, এবং গত ক্লাসে একটা ক্লাসে সমস্যা হয়েছিল, সেটাও আমাকে রাতে নোট করেছে। তো সেই জন্য এখানে ক্লাসগুলো যেহেতু দেশব্যাপী, ক্লাসগুলো চালু হবে 1 তারিখের পরে, তখন তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। সেই ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো আছে, তোমাদের সৌভাগ্য হলো যেহেতু ক্লাসটা আমি নিয়েছি, সেই ভুল ভ্রান্তিগুলো আমি তোমাদেরকে আমাদের কলেজের স্টুডেন্ট হিসাবে সেটা আমি অতি সহজে তোমাদের বুঝিয়ে দিতে পারবো। কিন্তু আরো যদি এমন কিছু ভুল হয়ে থাকে যেটা জাতীয়ভাবে চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা হতে পারে। তো আশা করা যায় এরকম কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে দি ইকুয়েশন অফ কন্টিনিউইটির ব্যবহার কোথায় হচ্ছে, তাহলে পাইপে হচ্ছে, টিউবে হচ্ছে, এবং ডাক্টস হচ্ছে, ডাক্টস অফ নল, ফ্লোয়িং ফ্লুইড এন্ড গ্যাস। আমরা বলছিলাম যে রিভার ওভারঅল প্রসেস অ্যাজ পাওয়ার প্ল্যান্টস, ডেইরি ফার্মে যে মনে করো যে দুধের যে ফ্লো, দুধ থেকে যে আমরা পনির বানাই বা সিজন করা হয় দুধকে, লজিস্টিক ইন জেনারেল, রোডস, কম্পিউটার নেটওয়ার্ক এন্ড সেমিকন্ডাক্টর টেকনোলজি। যেমন আমাদের এই যে ব্যাটারি, ল্যাপটপে আমরা কাজ করছি, এটাতেও কিন্তু আমাদের এই ফ্লুইডের ব্যবহার আছে, কারণ ব্যাটারি নিয়ন গ্যাস দিয়ে তৈরি। সেখানে আমার ব্যাটারির ক্রস সেকশনাল এরিয়ার সাথে গ্যাসের যদি রেশিওটা ঠিক না থাকে, তাহলে তো সেটা বাস্ট হয়ে যাবে, অথবা সেটা কাজ করবে না, নষ্ট হয়ে যাবে দ্রুত। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এই কথাগুলো তোমরা আমাদের যে প্রচলিত বই আছে, আমার লেকচার গুলো প্রচলিত বইয়ের চেয়ে একটু আপগ্রেডেড তৈরি করা,
কারণ হচ্ছে যে তৈরি করা হচ্ছে যে একটু ভালো মানের চেষ্টা করেছি, এবং ইংলিশ মিডিয়ামে দিয়েছি ঠিকই, কিন্তু আমি প্রত্যেকটি কথা কিন্তু আমি বাংলা বলে দিচ্ছি। তোমরা যদি ক্লাসে অবশ্যই নোটগুলো রেখে দিবে, যে এখানে যদি কোনো কঠিন ইংরেজি শব্দ থাকে তোমরা সেটা প্রশ্ন করলেও করতে পারো। আমি বলেছি পাইপ তোমরা চেনো, টিউব চেনো, ডাক হয়তো অনেকে চেনো না। ডাক এটা হচ্ছে নল, তারপর ফ্লোয়িং ফুড, গ্যাস, রিভার্স, ভেরিস, লজিস্টিক, জেনারেল গুডস, কম্পিউটার নেটওয়ার্ক এন্ড সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। এটা 1 নাম্বার প্রশ্নে আসতে পারে। আর বইতে আছে কিনা আছে, আমরা সিলেবাসে অবশ্যই আছে। এখন আমাদের বাজারে যে বইগুলো আছে সেই বইগুলোতে এই জিনিসগুলো না থাকলেও আমরা যেহেতু এখন লেকচার দিচ্ছি, ভবিষ্যতে ক্লাস প্রশ্ন করার সময় স্যাররা দেখবে যে এই বিষয়ে লেকচার গুলোতে কি কি প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো সুতরাং আমরা চেষ্টা করতেছি যে সব কয়টা জিনিস কিন্তু আমাদের লেকচারে নিয়ে আসতে হবে। যাই হোক, এখন আমরা যেটা সবাই বইতে আমাদের যেটা আছে, কার যেন সাউন্ড হচ্ছে, নিজেকে মিউট করে নাও প্লিজ। প্লিজ মিউট করে নাও। আচ্ছা, ডেরাইভেশন অফ, বসো এখানে বসো, বই নাও, পড়ো, বইতে পড়ো, এবিসিডি পড়ো। এই স্যার স্যার এই স্যারটা স্যার। কি ব্যাপার? মিউট করো না, মিউট করো নিজেকে। derive the equation of continuity in Cartesian coordinate, এটা আমাদের পরীক্ষার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা এটা আমাদের নরমাল যে বইয়ের, আমরা এটা সম্ভবত সায়েন্স ভিউর বই থেকে এনেছি। সায়েন্স ভিউর বই থেকে আমরা এই প্রশ্নটি এনেছি। যাই হোক, এখানে হচ্ছে let p be the position of the fluid particle at time t and let and rho be the density and rho be the density rho and the density হচ্ছে rho, u b w velocity components of p। এখানে যে কথাটা লিখছি আমরা বাংলাতে বলবো এইভাবে, যে মনে করি p একটা বিন্দু ফ্লুইডের উপর, যার স্থানাঙ্ক হচ্ছে xyz, যার ঘনত্ব হচ্ছে rho xyzt। rho xyzt মানে হচ্ছে rho is a function of xyzt। এরপর লিখবা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের সমান্তরাল বরাবর প্রবাহীর বেগ যথাক্রমে uv এবং w। এরপরে আমরা এই প্যারালেল পাইপটা অঙ্কন করে আমাদের এখানে চলে আসবে। দেখো এখানে x অক্ষ বরাবর হচ্ছে আমাদের, y অক্ষ বরাবর আর z অক্ষ বরাবর। আমরা এখানে একটা p বিন্দু নিলাম, এই pটাকে আমরা বিবেচনা করলাম একত্রে আর কি। তোমরা ইচ্ছা করলে এইখানে আসো, এই যে এই জায়গাটাতে p না দিয়ে তোমরা ইচ্ছা করলে a দিতে পারো। আমি যেহেতু অন্যের চিত্র ব্যবহার করেছি, ওই চিত্রটা আমি এডিট করতে পারি নাই। তুমি এখানে a ব্যবহার করে এখানে একটা a দিবা, এখানে যে কোনো জায়গায় একটা পয়েন্ট, মনে করে এখানে একটা পয়েন্ট a দিয়ে xyz দিয়ে দিবা, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে p না বলে a বলতে পারবা। আমি আমার কৌশলগত কারণে এখানে আমি এটা বলেছি। যাই হোক, এখন দেখো যে আমাদের এখানে মাস অফ দা ফ্লুইড পাসিং থ্রু দা ফেস, PQRS, প্লিজ কথা বলবে না, PQRS এখান দিয়ে, অর্থাৎ এই যে যেখানে একটা ক্রস সেকশন PQRS, এখান দিয়ে যে পরিমাণ ফ্লুইড ঢুকবে ঠিক সেই পরিমাণ ফ্লুইড P প্রাইম, Q প্রাইম, R প্রাইম, S প্রাইম দিয়ে বের হবে। আমি আবার বলছি, PQRS, এখান দিয়ে যে পরিমাণ ফ্লুইডটা ঢুকবে ঠিক P প্রাইম, Q প্রাইম, R প্রাইম, S প্রাইম দিয়ে সেই পরিমাণ ফ্লুইড বের হবে। মাস কনজারভেশন এই জন্য বলা হয়, অর্থাৎ মাস এখান দিয়ে যে পরিমাণ ভর যাবে ঠিক সেই পরিমাণ ভরেই বের হবে। এই জন্য এই সূত্রটিকে মাস কনজারভেশনও বলা হয়। যাই হোক, এখন বলছে মাস অফ দা ফ্লুইড পাসিং থ্রু দা ফেস PQRS পার ইউনিট টাইম। আচ্ছা, পার ইউনিট টাইম মাস, ভর মানে কি? ভর হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আমরা যখন এখানে দেখো এই যে PQRS, এই অংশটার আয়তন কি, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে y এবং z। x এই দিকে আমি যাই নাই, কিন্তু এই যে P প্রাইম বরাবর আমি কিন্তু যাইনি, তাহলে আমার এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, জাস্ট সিম্পল dy এবং dz। এটার ক্ষেত্রফলটা দেখো, এই যে
ডি ওয়াই এবং ডিজেড, ডি ওয়াই এবং ডিজেড, তার সাথে আসবে রো, তার সাথে আসবে কি রো। আর তখন ক্রস সেকশনাল এরিয়ার সূত্রে আমরা একটু যাই পিছনে, আমরা একটু পিছনে যাচ্ছি, ক্রস সেকশনাল এরিয়াতে যাও, এই যে এ কিউ, এই যে ক্রস সেকশনাল এরিয়া ইনটু কি দিয়ে গুণ করতে হবে, তাকে কিউ দিয়ে গুণ করতে হবে। কিউ মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে কি করেছি দেখো, ওই যে আমরা এই সূত্রটা কিন্তু আমাদের বইতে নাই, এই যে আমাদের বইতে কিন্তু এই সূত্রটা নেই, এই যে ভি ইকুয়াল টু এ কিউ, এই সূত্রটা কিন্তু আমাদের যে প্রচলিত বইগুলো আছে, ইংলিশ মিডিয়াম বইতে আছে, আমাদের বাংলা মিডিয়াম যে বইগুলো আছে সেগুলোতে কিন্তু এই সূত্রটা নেই। এখন এখানে এই জায়গাটাতে দেখো আমরা সেই জিনিসটাই ব্যবহার করেছি, এই যে তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল, এইটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে ভেলোসিটি। এই যে এ কিউ, এটা হচ্ছে পি কিউ আর এস দিয়ে আমার যে পরিমাণ ফ্লুইড যাচ্ছে সেটা। তাহলে দিস ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড, এটা আমরা ধরে নিয়েছি জাস্ট, এটা সেম, এটা আমরা এফ অফ এক্স ওয়াই জেড আমরা ধরে নিয়েছি। তাহলে মাস অফ দ্য ফ্লুইড প্লাসিং থ্রু দ্য অপোজিট ফেজ, আমরা ওই চিত্রটাতে যাও, এখান দিয়ে যেই মাসটা যাবে মাস কনজারভেশন অনুযায়ী ঠিক একই পরিমাণ মাস এখান দিয়ে কিন্তু বের হবে, এখান দিয়ে বের হবে। তো মাস কনজারভেশনে সেটা এখানে দেখা যাচ্ছে যে মাস অফ দ্য পাসিং থ্রু দ্য অপোজিট পি কিউ আর এস। এখন এখানে কিন্তু এই দূরত্বটা বেড়ে গেছে, এই যে আগে ছিল এক্স ওয়াই জেড, যেটা এখানে আমি ইচ্ছা করলে এটার সাথে ডেল্টা এক্স যোগ করে দিতে পারতাম, কিন্তু আমরা এখান থেকে নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা। আগে ছিল এইখানে দেখো এই পি কিউ আর এস, এখান থেকে যখন এখানে যাবে তখন এই যে দেখো পি পি প্রাইম, এই দূরত্বটা কিন্তু সে পাস হয়ে গেল, অর্থাৎ এইটা হচ্ছে এক্স। তাহলে তখন কি হয়ে যাবে, এই এক্সটা হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স। আর ওয়াই জেড ঠিক আছে, আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর বিবেচনা করতেছি, এখন এইটাকে আমরা ইয়ের সাহায্যে ভাঙাবো, টেইলর উপপাদ্যের সাহায্যে। টেইলর উপপাদ্যের সাহায্যে আমরা ভাঙাবো, ভাঙিয়ে আমরা দুই পদ লিখেছি, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডেল এক্স, এখানে ডেল এক্স, আর হলো এটা হলো ডেল্টা এক্স, এটা ডেল ডেল এক্স অফ এফ অফ এক্স ওয়াই জেড। এখানে আরো আসে প্লাস ডেল ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডট ডট, এখানে মানে টেইলরের সাহায্যে ভাঙালে অনেকগুলো পদ আসবে। আমরা এখানে লিখেছি সম্ভবত, যে এখানে লিখি নাই, আমি মুখে বলছি যে এটাকে আমরা টেইলরের সাহায্যে ভাঙাবো এবং হায়ার অর্ডার গুলো আমরা নেগলেক্ট করব, আমরা হায়ার অর্ডার গুলো আমরা নেগলেক্ট করব। হায়ার অর্ডার গুলো নেগলেক্ট করলে আমাদের এটা টেইলর এক্সপানশন হবে এটা। তাহলে আমার কি দাঁড়ালো, এই প্রান্ত দিয়ে যেটা বের হচ্ছে আর এই প্রান্ত দিয়ে যেটা বের হচ্ছে এটা দেখা যাচ্ছে সমান না, এটা সমান না আমাদের এই কথা অনুযায়ী। তো সমান না হলে কতটুকু পার্থক্য আমরা সেটা বের করে নিচ্ছি। দেখো নেট গেইন অফ মাস পার ইউনিট টাইম ইন দ্য এক্স ডিরেকশন, এক্স ডিরেকশন হচ্ছে এই যে এটা ছিল এ প্রান্তে, আর এটা ছিল এ প্রান্তে, এটা ছিল এ প্রান্তে, আর এটা ছিল পি কিউ আর এস প্রান্তে, মানে প্রথম প্রান্তে, আর প্রথম প্রান্তে, আর এটা ছিল শেষ প্রান্তে। তাহলে আমাদের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হলো মাইনাস ডেল্টা এক্স ডেল ডেল এক্স অফ এফ অফ এক্স ওয়াই জেড। এইটাকে আমরা ধরেছি কি, এটাকে আমরা ওই যে প্রথম ইকুয়েশন 1 দেখো, ইকুয়েশন 1 এই জিনিসটাকে ধরেছি রো ডেল ওয়াই ডেল জেড ইউ, দেখো ঠিক লিখছি কিনা, এখানে লিখছি রো ইউ ডেল ওয়াই ডেল জেড, একটু সাজিয়ে লিখেছি রো ইউ ডেল ওয়াই ডেল জেড। তাহলে এখানে হচ্ছে স্যার, এখানে যখন রো রো ইউ ডেল ওয়াই ডেল জেড হয়েছে, এটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখলাম, কারণ আমার এক্স এর সাপেক্ষে, যেহেতু এক্স এর সাপেক্ষে করতে গেলে আমার এখানে এগুলো ভিতরে রাখা আর বাইরে রাখা কিন্তু সেম, কোনটা ওয়াই এবং জেড, ওয়াই এবং জেড এক্স এর সাপেক্ষে করলে এটা বের হয়ে যাবে। তাহলে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড হলো, কিন্তু রো ইউ হবে না, রো এবং ইউ এটা রো কে ফাংশন ধরেছি আমরা এক্স ওয়াই জেড, সুতরাং এটা ডেরিভেটিভের বাইরে বের করা যাবে না, এগুলো ডেরিভেটিভের ফর্মাল রুল, তারপর আমরা বলে দিচ্ছি। তাহলে আমরা এক্স ডিরেকশনে এটা পাচ্ছি, ওয়াই ডিরেকশনে কি হবে, এই লাইনটি ওয়াই ডিরেকশনে হবে মাইনাস ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডেল ডেল ওয়াই অফ রো ভি হবে। ইউ ভি ডাব্লিউ যেহেতু এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট ধরেছি, তাহলে এক্স অক্ষ বরাবর যদি এটা রো ইউ হয়, ওয়াই অক্ষ বরাবর হবে রো ভি এবং জেড অক্ষ বরাবর হবে রো ডাব্লিউ। তাহলে আমরা দেখি
3 নং ইকুয়েশনটা হওয়া উচিত রো ভি, আর 4 নং ইকুয়েশনটা হওয়া উচিত রো ডাব্লিউ। দেখি ঠিক আছে কিনা। এই যে দেখো 3 নং ইকুয়েশন, সিমিলার নেট গেইন অফ মাস পার ইউনিট টাইম ইন দা ওয়াই ডিরেকশন। তোমরা যদি এই ইংরেজিগুলা লিখতে না পারো তখন বলবা যে ওয়াই অক্ষ বরাবর ভর, জেড অক্ষ বরাবর ভর। দেখো আমরা ভুল করেছি কিনা, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডেল ডেল ওয়াই অফ রো ভি, আর এখানে হবে ডেল ডেল জেড অফ রো ডাব্লিউ। ওকে, যেহেতু ইউবি ডাব্লিউ হচ্ছে আমার এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল মাস অফ দি ফ্লো ইনটু দা এলিমেন্টারি প্যারালেলোগ্রাম পার টাইম। এইগুলোকে আমরা যোগ করেছি কোনটাকে, 4, এখানে 4, 3 এবং 2। অর্থাৎ আমরা যদি ইকুয়েশন আকারে বলি তাহলে বলবা যে 2, 3 এবং 4 যোগ করে পাই, 2, 3 এবং 4 যোগ করে পাই। তো 2, 3 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে দেখো, আমাদের হচ্ছে যে মাইনাস ডেল ডেল এক্সটা আমরা কমন নিয়ে নিলাম, সরি ওটা কোথায় গেছে, এই যে এখানে আমরা মাইনাস ডেল ডেল এক্সটা আমরা কমন নিয়ে নিলাম, এই যে ডেল 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 এক্স ডেল ওয়াই ডেল জেডটা আমরা কমন নিয়ে নিলাম, মাইনাসটা সামনে রাখলাম, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। ওকে, রো ইউ রো ভি রো ডাব্লিউ। তাহলে 2, 3, 4 যোগ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন দেখো, বাট দি মাস অফ দা চোজেন এলিমেন্ট এট টাইম টি। এটা কেমনে পেয়েছি, এই মাসটা কেমনে বলতে পারবা কেউ? এটা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা যে প্যারালেলোগ্রামটা আমরা বিবেচনা করেছি, এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই, আর জেড অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই, আর জেড অক্ষ বরাবর ডেল জেড। তাহলে পি কিউ আর এস এটার ক্ষেত্রফল কত হবে, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এই ক্ষেত্রফলকে মাস বের করতে হলে অলওয়েজ রো দিয়ে গুণ করতে হয়, এটা তোমরা জানো। তার মানে কি হচ্ছে দেখো, আমরা সেই লাইনে যাচ্ছি। তাহলে হলো যে বাট দি মাস অফ দা চোজেন এলিমেন্ট এট টাইম টি, কিন্তু টি সময়ে আমাদের অ্যাজাম্পশনের যেই ক্ষুদ্র অংশ পি কিউ আর এস ধরেছি তার ভর হচ্ছে এইটা। তাহলে ভরের পরিবর্তনটা কত, টোটাল রেট অফ, আমি কিন্তু তোমরা প্লিজ নিজেকে মিউট করো। আচ্ছা, টোটাল রেট অফ মাস গেইন ইন দা এলিমেন্ট পার ইউনিট টাইম হচ্ছে যে এটা অনেকে মিউট স্যার করতে পারতেছে না, যারা মিউট করতে পারতেছে না একটু ডিস্টার্ব হইতেছে ক্লাসে। আমি তো নাম বলতে পারছি না স্যার। এখানে মিউটের একটা অপশন আছে, সবাই একটু মিউটের অপশনে ক্লিক করলে মিউট হয়ে যাবে। সেটাই তো মিউটের বারবার নিচে একটা বলা অপশন হচ্ছে, আছে। কিন্তু আমিও তো খুঁজে পাচ্ছি না মিউটের অপশনটা। সবাইকে একত্রে মিউট করে দেব। স্যার আপনি করতে পারবেন স্যার, হোস্টে মিউট করা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা টোটাল, তাহলে টোটাল হচ্ছে যে এটা হচ্ছে আমাদের টোটাল মাস হচ্ছে এটা, মাস হচ্ছে এটা। যে যার সাউন্ড হচ্ছে সে তো বুঝতেছে যে তার কথাগুলো শোনা যাচ্ছে, তাদেরকে বারবার বলা হচ্ছে যে নিজেদেরকে মিউট করার জন্য। আচ্ছা যাই হোক, দি মাস অফ দা চোজেন এলিমেন্ট এট টাইম টি ইজ হচ্ছে রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা, তারপরে হচ্ছে the total rate of the mass gain in the element per unit time। তাহলে এটা টি এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ হবে। টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ হয় তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে আমাদের এখানে কি হচ্ছে, ডেল ডেল টি অফ রোটা যেহেতু এক্স ওয়াই জেড টি এর তোমার এই ফাংশন, তাহলে সুতরাং রোটা থাকবে আর বাকিগুলা টি এর বাইরে আসা আর ভিতরে আসাচ্ছে সেম, সেই জন্য এগুলাকে আমরা বাইরে এনে রাখলাম। এখন কি হচ্ছে, এটাই হচ্ছে মাস কনজারভেশন ল। এতক্ষণ আমি যেটা বলেছি যে আমাদের নেট পরিবর্তন হয়েছিল কোনটা, আমাদের ইয়েতে নেট পরিবর্তন হয়েছিল, এটা নেট পরিবর্তন হয়েছিল এই যে এটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা হলো টোটাল ভরের পরিবর্তন এই মাথা থেকে সেই মাথা যাওয়ার জন্য, আর এখানে আমার ভরটা হচ্ছে এটা, এই পরিবর্তনটা হচ্ছে এটা। তাহলে এই দুটো আমাদের সমান হবে, এই দুটো আমাদের সমান হবে। এখানে আমরা সেই কথাটা লিখছি, তোমরা এটা বলবা যে অ্যাকর্ডিং টু দা মাস কনজারভেশন অফ ল। ধরো এই কথাটা তুমি পরীক্ষার হলে লিখতে পারছো না বা ইংরেজিতে তুমি বুঝছো না, তখন তুমি বলবা যে ভরের নিত্যতা সূত্র হতে পাই, এই লাইনটি ডাইরেক্ট লিখে দেবা। ওকে,
আর যদি বলে না স্যার আমি একটু পড়বো আর একটু শিখবো, তখন দেখো কি লিখেছি, অ্যাকর্ডিং টু দ্য মাস কনজারভেশন ল, ভরের নিত্যতা সূত্র অনুসারে the rate of increase of mass of the fluid within the element must be equal to the rate of mass flowing into the element. অর্থাৎ ভরের বৃদ্ধি এবং এর ভিতর দিয়ে প্রবাহিত ভরের সমান হবে। ভরের বৃদ্ধিটা চ্যানেলের ভিতর দিয়ে বা টিউবের ভিতর দিয়ে প্রবাহিত ভরের সমান হবে। তখন তুমি এটা লিখতে পারবে, দেখো যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডেল রো বাই ডেল টি, এটা আমাদের ইকুয়েশনটা আমরা এটা পেলাম। এখন ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড যদি আমরা সব জায়গা থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি আসতেছে, দেখো আসতেছে ডেল রো বাই ডেল টি আসতেছে, ডেল ডেল এক্স অফ আসতেছে রো ইউ, ডেল ডেল ওয়াই অফ রো বি, ডেল ডেল জেড বাই রো ডাব্লিউ, এটা 0 হচ্ছে। এখন এখানে এটাকে ইউবি এর সূত্র করো, এটাকে এটাকে এটাকে, তাহলে 6টা পদ আসবে। 6টা পদ আসছে কিনা দেখো, 1 1 2 3 4 5 6, সেই 6 রো আসবে একবার, এই যে রো ডেল ইউ বাই ডেল এক্স, রো ডেল বি বাই ডেল ওয়াই, রো ডেল ডব্লিউ বাই ডেল জেড। আবার ইউ যখন ঠিক রাখবো, ইউবি এর সূত্র এটা জাস্ট ইউবি এর সূত্র, ইউ যখন ঠিক রাখবো তখন ডেল রো বাই ডেল এক্স, ডেল রো বাই ডেল ওয়াই, ডেল রো বাই ডেল জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা এবারে নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এখানে ডেল রো বাই ডেল টি, একটা অংশে রো কমন যায়, সেই অংশ থেকে আমরা রোটা কমন নিলাম, আর সেই অংশ থেকে আমরা রোটা কমন নিলাম, আর একটা অংশে রো কি 2 অংশেই আছে, একটু দেখি, রো 2 অংশেই আছে, একখানে ডেরিভেটিভ আকারে আছে, যেখানে ইউভি আছে সেখানে ডেরিভেটিভের রো আছে, আর একখানে রোটা কমনে আছে। তাহলে আমরা যেখানে রোটা কমনে আছে ইউভি এর সাথে, সেটা কমনে নিয়ে গেলাম, আর যেখানে ডেরিভেটিভের সাথে আছে সেটাও কমনে নিয়ে গেলাম। কমন নেওয়ার পরে এখন দেখো, বাট ইন কেস অফ, এইটা কিন্তু ইয়ে হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা এখানে লিখেছি আমরা, বাট ইন কেস অফ স্টেডি ফ্লো রো ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু 0, ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু 0। তাহলে এইটা আমাদের 0 হচ্ছে। এটা যদি আমাদের 0 হয়, এটা যদি আমাদের 0 হয়, তাহলে আমাদের কি পাচ্ছি আমরা, তাহলে 5 বিকামস, এখান থেকে এটা আমাদের 0, এইটা আমাদের 0, এটা 0 হলে তাহলে এখানে থাকছে এটা রো ইনটু দিস, আর এরপরে বাট ইন কেস অফ স্টেডি ফ্লো ডেল রো বাই ডেল টিও 0, এটাও আমাদের 0 হচ্ছে। তখন 0 থাকলে আমাদের আর কি থাকছে, থাকছে রো ইনটু ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ ডেল জেড ইকুয়াল টু হচ্ছে কি 0। তো এটা 0 হলে এখন রোটা কনস্ট্যান্ট হিসাবে ওই পাশে চলে যাবে, এটা ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু 0, which is the most popular form of equation of continuity. ইকুয়েশন অফ কন্টিনিউটি সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে মানে প্রচলিত ফর্ম হচ্ছে এটা, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই, ডেল ডব্লিউ বাই ডেল জেড। এখন আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটিটা আমরা ব্যবহার করব কোথায়, আমাদের এরপরে ইকুয়েশন অফ কন্টিনিউটি আরো একটা ফর্ম আছে, সেটাকে বলা হয় another way to derive the equation of continuity in Euler's method. পরীক্ষার হলে যদি বলে derive equation of continuity in Cartesian coordinate, তাহলে আমাকে দিতে হবে এটা। আর যদি বলে derive the equation of continuity in Euler's method, আমাকে যদি মেথড বলেই দে, Euler's method যদি বলেই দে, তাহলে সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে যেতে হবে। এটা আমরা আমাদের আজকে 3:30 আরেকটা ক্লাস আছে, সরি সম্ভবত 5:30 একটা ক্লাস আছে, 11টা একটা ক্লাস আছে। আমরা এই 3টা ক্লাসে আজকে অনেকগুলো স্লাইড করেছি। আজকে এই স্লাইডে একটু সমস্যা হয়েছে, তোমরা অনেকেই কথা বলেছো। তোমরা অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি বারবারই বলেছি এই ক্লাসগুলো জাতীয় পর্যায়ে প্রচারিত হবে। সেই ক্লাসে যদি কোনো বাচ্চার কান্না শোনা যায়, এটা তো দেখতে সুন্দর শোনা না। যাই হোক, তোমরা আশা করি আরো অনেক সতর্ক থাকবে এই বিষয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের প্রশ্নে এটার ব্যবহার আছে, কিছু এক্সাম্পল করতে হবে আমাদেরকে ইকুয়েশন অফ কন্টিনিউটি। যেমন একটা প্রশ্ন তোমরা সবসময় কমন পেয়ে থাকো, শো দ্যাট দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ দ্য পসিবল ভেলোসিটি অফ ফ্লুইড মোশন, অর্থাৎ ফ্লুইড মোশনের সম্ভব কিনা একটা ভেলোসিটি কম্পোনেন্ট দিয়ে দেবে যে
ইট ইজ দ্য পসিবল ভেলোসিটি অফ ফ্লুইড মোশন। তাহলে আমাদের তোমরা একটু নোট করে রাখতে পারো যে পসিবল ভেলোসিটি অফ ফ্লুইড মোশন এটা মানে কি? মানে হচ্ছে যেই ভেলোসিটি গুলো ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করবে সেটাকে বলা হয় পসিবল ফ্লুইড মোশন। অর্থাৎ পসিবল ফ্লুইড মোশনের শর্ত হচ্ছে যে যে ভেলোসিটি গুলো আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করবে সেগুলোকে আমরা বলবো পসিবল ফ্লুইড মোশন। পসিবল ফ্লুইড মোশন। আচ্ছা, পসিবল ফ্লুইড মোশন। তো আমরা যে এই ইকুয়েশনটা ধরে নিতে পারা হচ্ছে আমাদের যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটি অবশ্যই আসবে। ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা আজকে একটা মাত্র করলাম, বেশি করতে পারিনি। আমরা ইনশাআল্লাহ সিরিয়ালি সব কয়টা ক্লাস দেব। তো আমাদের কারো যদি কোনো সমস্যা থাকে নেটে অথবা কারেন্টে বেশ সমস্যা, আমি নিজেও হয়তো দেখা যাবে যে এক সময় ক্লাস নিতে পারছি না, দেখবো যে পরবর্তী সময় কিন্তু আমি ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিব। এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো দিবে যে প্রচলিত বইতে যে কথাগুলো আছে তার বাইরে আমরা এখানে অনেকগুলো কথা বলেছি বা অনেকগুলো চিত্র গুগল থেকে বিভিন্ন বই থেকে আমরা দিয়েছি। আমরা সেই সমস্ত রাইটারের কাছে কৃতজ্ঞ। তো আমাদের সময় বোধহয় আমি একটু ঘড়ি দেখি, আমাদের আরেকটা অঙ্ক যদি শুরু করতে যাই আমাদের সেই সময় কুলাবে না। আজকে একটা অঙ্কের মাধ্যমে আমাদের শেষ করে দিতে হবে। তো আমাদের সময় আছে একটা, আর 2-3 মিনিট আছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনলাইনের সাথে থাকবে। যাদের জুম আইডি নাই তারা খুলে নেবে। আরেকটি কথা, জুম আইডি কিন্তু খোলা লাগে না। জুম আইডি ডাউনলোড করে নিয়েই তুমি কিন্তু জয়েন্ট মিটিং দিতে পারো আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।